সম্মানিত ভাইরা আমার, এতক্ষণ আলোচনা দ্বারা বিষয়টা স্পষ্ট হলো। কবরে যখন মুমিন মুসলমানকে সোয়াল করা হবে মুনকার নাকির ফেরেশতা কর্তৃক, এই সোয়ালগুলোর জবাব তারা দিতে পারলে কবরের মধ্যে আল্লাহ তাআলা তাদের জন্য বিভিন্ন নিয়ামতের ব্যবস্থা করে দিবেন। ঠিক একইভাবে কাফিরকে যখন, পাপিষ্ঠকে যখন সোয়ালগুলো করা হবে, তারা যখন উত্তরগুলো দিতে পারবে না, তখন আল্লাহ তাআলা তাদের জন্য কবরে বিভিন্ন প্রকার শাস্তির ব্যবস্থা করে দিবেন। কবরের আযাব, কবরের সোয়াল জবাব এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। বর্তমানে হাদিস অস্বীকারী আহলে কোরআন দাবিদার এক ভ্রান্ত ফিরকা, তারা এই অজুহাতে কবরের আযাবকে অস্বীকার করে যে কবরের আযাবের কথা কোরআনে বলা হয়নি, এবং তারা বিভিন্ন প্রকার যুক্তি দাঁড় করায় যে কবরে যদি সোয়াল জবাব হয়ে থাকে, তাহলে যে সকল মানুষকে দাফন করা হয় না, কবর দেওয়া হয় না, মুসলমানদেরকে কবর দেওয়া হয়, অথচ অন্যান্য ধর্মের লোকদেরকে কবর দেওয়া হয় না। বা অনেক মানুষ আছে যারা পানিতে ডুবে মারা যায় অথবা আগুনে পড়ে মারা যায়। যদি সোয়াল জবাব কবরের শাস্তি হয়ে থাকে, তাহলে এদের শান্তি কিভাবে হয়? প্রথমত আমরা কোরআন থেকে প্রমাণ করার চেষ্টা করব যে কবরের আযাবের কথা, কবরের সোয়াল জবাবের কথা কোরআন দ্বারা প্রমাণিত। আর দ্বিতীয় হলো, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করে এবং নিজেদেরকে কোরআনের অনুসারী আহলে কোরআন দাবি করে। তাদের দাবিটাই যে ভুল, এটা আমরা প্রমাণ করব। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন সম্প্রদায়ের ব্যাপারে বলেন, আন্নারু ইউরাতুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা। সকাল সন্ধ্যা ফেরাউন এবং তার সম্প্রদায়ের কাছে আগুন উপস্থাপন করা হয়। ওয়া ইয়াউমা তাকুমুস সাআহ, যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, তখন ফেরাউন সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে প্রবেশ করানো হবে। এখানে যে আল্লাহ তাআলা বললেন সকাল সন্ধ্যা তাদের সামনে আগুন শাস্তি উপস্থাপন করা হয়, এটাই হলো কবরের আযাব। সোয়াল জবাবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে মজবুত বাক্য দ্বারা প্রতিষ্ঠিত করেন দুনিয়া এবং আখিরাতে। দুনিয়াতে মজবুত বাক্য দ্বারা প্রতিষ্ঠিত করার অর্থ হলো, দুনিয়াতে যত প্রকার বিপদ আসুক না কেন, ঈমানদার মুমিন মুসলমান কখনো তাদের ঈমানকে বিক্রি করতে পারে না। তারা তাদের জীবনকে দিয়ে দেয়, এরপরও তারা ঈমানকে ছাড়ে না। এটা হলো দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে মজবুত বাক্য দ্বারা শক্তিশালী করেন। এবং পরকালের ব্যাপারে যখন কবরে মুনকার নাকির কর্তৃক সওয়াল করা হবে, হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কুবিরাল মাইয়িতু আও ক্বালা আহাদুকুম, যখন মৃতকে অথবা তোমাদের কাউকে কবরে দাফন করা হয়, তখন আতাহু মালাকান আসওয়াদান আজরাকান, তখন নীল চক্ষু বিশিষ্ট কালো রঙের দুজন ফেরেশতা কবরে আসে। ইকালু লি আহাদিহিমাল মুনকার ওয়াল আখারুন নাকির, তাদের একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। সহিহ হাদিস দ্বারা কোরআনে কবরের মধ্যে সওয়াল জবাব হবে, এই বিষয়টা প্রমাণিত। এরপরে তারা বলে, যদি কবরের মধ্যে সওয়াল জবাব হয়, তাহলে যাদেরকে কবর দেওয়া হয় না, যারা পানিতে ডুবে মারা যায় অথবা আগুনে পুড়ে মারা যায়, তাদের সওয়াল জবাব কিভাবে হবে? প্রিয় ভাইরা আমার, প্রথমে বুঝতে হবে যে কবর বলতে আপনি কি বুঝেন। কবর শুধুমাত্র একটা মাটির গর্তের নাম নয়, যে মানুষ মারা গেলে তাকে মাটির গর্তে দাফন করা হলো, এরপরে এখানে সওয়াল জবাব হবে, বিষয়টা এমন নয়। কবর এটা হচ্ছে বারজাখী জীবন, অর্থাৎ দুনিয়া থেকে মৃত্যুবরণ করার পর কিয়ামতের আগ পর্যন্ত যে মধ্যবর্তী সময়, এই সময়টাকে বলা হয় কবরের জীবন, বারজাখী জীবন। আর বারজাখী জীবন এটা হলো গায়েবের বিষয়, অদৃশ্যের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দাদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমানদার হলো তারা যারা অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে। এখন কেউ যদি এটা বলতে চায় যে কবরে আযাব যেহেতু দেখা যায় না, সুতরাং কবর আযাবকে অস্বীকার করলো, তাহলে এই অজুহাতে
ফেরেশতাদেরকে দেখা যায় না, জিনদেরকে দেখা যায় না, জান্নাত জাহান্নাম এগুলো সব হলো গায়েবের বিষয়। ওইগুলাতে যেহেতু বিশ্বাস স্থাপন করতে হয়, সুতরাং কবরের আযাব এটাকেও বিশ্বাস স্থাপন করতে হবে। মানুষ মারা গেলে যাদেরকে দাফন করা হয় না, এই যে জীবনটা, আল্লাহ তাআলা বলেন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, তাদের সামনে রয়েছে পর্দা, অন্তরায়, বাধা, ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত দিবস পর্যন্ত। সুতরাং মানুষ মারা যাওয়ার পর থেকে নিয়ে তার কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন, এই জীবনটাকে বলা হয় বারজাখী জীবন। সুতরাং কবরে সওয়াল জবাব করার জন্য তার মৃত্যুকে দাফন করতে হবে, কবরস্থ করা হবে, এটা জরুরি না। আরেকটা বিষয় হল, যদি বলা হয় যে যারা আগুনে পুড়ে একেবারে ছারখার হয়ে গিয়েছে অথবা পানিতে ডুবে মারা গিয়েছে, যাদের লাশ এখনো পাওয়া যায়নি, তাহলে তাদের শাস্তি কীভাবে হবে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টির আগে আমরা কোনো কিছু ছিলাম না। আল্লাহ তাআলা যদি আগে থেকে মানুষ সৃষ্টি করতে পারেন, তাহলে একজন মানুষের দেহ যদি আগুনে জ্বলে যায়, তাদেরকে নতুন করে সৃষ্টি করে তাদেরকে শাস্তি এবং শান্তি দেওয়া আল্লাহর পক্ষে খুবই সহজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর উপর ক্ষমতাবান। দ্বিতীয় বিষয় হলো, যারা নিজেদেরকে কোরআনের অনুসারী দাবি করে, তারা পরিপূর্ণভাবে কোরআনকে মানে না। তারা যদি কোরআনকে মানত, তাহলে আল্লাহর রসুলের হাদিসকে তারা অবশ্যই মানত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খেয়াল খুশি মতো কোনো কথা বলেন না, তিনি তাই বলেন যা তার কাছে ওহী হিসেবে পাঠানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন সূরা হাশরের 7 নম্বর আয়াতে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল তোমাদের কাছে যা কিছু নিয়ে আসে সেগুলোকে তোমরা গ্রহণ করো, এবং তিনি তোমাদেরকে যা থেকে নিষেধ করেন সেগুলোকে থেকে তোমরা বিরত থাকো। সুতরাং কোরআন হলো ওহিয়া মাতলু, আর হাদিস এটাও ওহী, এটা হচ্ছে ওহিয়া গায়রে মাতলু। আল্লাহ রসুলের অনুসরণ করা ব্যতীত নাজাত পাওয়ার কোনো অবস্থা নেই, কোনো স্রোত নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহ তাআলা বলছেন হে নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো। যদি তোমরা আমার অনুসরণ করো তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন।